আমার মা আপনার মা যদি হঠাৎ করে আপনাকে ধরে গালে মুখে চুমা দেয় আর চোখ দিয়ে পানি পড়ে, অবশ্যই জিজ্ঞেস করব, মা গো আজকে হয়তো আপনার কিছু হয়েছে। নচেত আপনি হঠাৎ করে চুমা খাচ্ছেন আর চোখ দিয়ে কেন পানি ঝরছে মা, অবশ্যই জিজ্ঞেস করব। ফাতেমা দোনো বেটার গালে চুমা খাচ্ছেন আর চোখ দিয়ে যেন ঝরঝর করে পানি ঝরছেন মা। দোনো ছেলে মার হাত ধরে বলছেন, মা গো আজকে তুমি চুমা খাচ্ছ কিন্তু চোখ দিয়ে কেন পানি ঝরছে মা বলো। ফাতেমা বলছেন, বেটা রে আমি তোমাদের যদি বলে দিই বেটা, তবে তোমাদের পা থেকে জমিন পর্যন্ত সরে যাবে রে বেটা। আমি কেন কাঁদছি রে লাল, এই কথাটাই এখন আমি তোমাদের বলবো না, তবে কেতাব লেখক লিখছেন, বাবা ফাতেমা সেদিন কেন কাঁদতেছিল। আমার নবী যেদিন ইন্তিকাল করছিলেন বাবা, ফাতেমা ডুগরে ডুগরে কাঁদছিলেন। আমার নবী একটা কথা বলেছিলেন, মা আমার ইন্তিকালের 6 মাস পরে রে মা তোমারও ইন্তিকাল হবে। আজকে নবীর 6 মাস যখন হয়ে গেল, ফাতেমা ভাবছেন, আল্লাহ দুনিয়ার কথা মিথ্যা হতে পারে কিন্তু আমার আব্বার কথা কখনো মিথ্যা হতে পারে। আমার আব্বা বলেছে আমার আব্বার 6 মাস পরে আমারও ইন্তিকাল হবে। আল্লাহ আমি গণতি করে দেখেছি আমার আব্বার 6 মাস পূর্ণ হয়ে গেল। ফাতেমা বুঝে গেল আমি হয়তো আর বেশিক্ষণ বাঁচব না। দোনো লাডলাকে নিয়ে মা গালে মুখে চুমা খাচ্ছেন আর চোখ দিয়ে যেন ঝরঝর করে পানি। দোনো ছেলে বলছেন, মা গো মা তুমি কাঁদছো কেন মা বলো। বলছেন, বেটা রে ওরে লাডলা দুলার ওরে কলেজার পারা ওরে নয়নের তারা, চলো রে বেটা চলো তোমাদের সর্বপ্রথম গোসল বানিয়ে দি। হাইরে নবী নন্দিনী ফাতেমা দোনো ছেলেকে গোসল বানিয়ে দিচ্ছেন বাবা। আর ফাতেমার চোখে দিয়া পানি ঝরে যাচ্ছে। ফাতেমা কাঁদছেন, গোসল দিচ্ছেন আর ফাতেমা ভাবছেন, আল্লাহ মানুষ যখন ইন্তিকাল করে যায়, ফাতেমা তো যারা গোসল বানিয়ে দিচ্ছেন আর ভাবছেন, আল্লাহ মানুষ যখন ইন্তিকাল করে যায় তখন তাকে শেষবারের মতো গোসল দিতে হয়। আল্লাহ আমি দোনো বেটাকে গোসল বানিয়ে দিচ্ছি আর মনে হয় কোনোদিন গোসল দিতে পাবো না। হাইরে দোনো ছেলেকে গোসল বানিয়ে দিয়েছে না আর সুন্দর সুন্দর পোশাক পরিয়ে দিয়েছে না মা। চোখে সুরমা লাগিয়ে দিচ্ছেন ফাতেমা। দোনো ছেলে আরমান করে জিজ্ঞেস করছেন, মা গো আজকে তুমি আমাদের এত আদর কেন করছো মা, মা আদর কেন করছো মা, অন্যদিন তুমি এরকম আদর করনি মা, আজকে আদর কেন করছো মা। কোন মা যদি সন্তানকে ছেড়ে ইন্তিকাল করে বলুন মা গো ওই মায়ের দিলখানা কেমন করবে। হাইরে নবী নন্দিনী ফাতেমা বলছেন, বেটা রে একটা কথা বলবো রে বেটা, একটু আমার পাশে চলে আসো। দোনো বেটা এসেন, মার কোলে বসে গেছে। মা গো মা তুমি বলো কি বলবে মা। বলছেন, বেটা রে বেটা একটা কথা বলি রে বেটা, আমি হয়তো আর বেশিক্ষণ বাঁচবো না রে বেটা। ইমাম হোসেন দেরি করলেন না, কাঁদতে কাঁদতে মার মুখে হাত দিয়ে বলছেন, মা গো মা গো মা যার মা জগতে নাই তার দুনিয়াতে মা কিছুই নাই। মা গো তুমি হঠাৎ করে মরণের কথা কেন বললে মা। মা আমার অন্তর খানা ফাটছে মা, আমার কলেজা খানা ফাটছে মা। মা তুমি যদি চলে যাও মা আমাদের সারাটা জীবন অন্ধকার হয়ে যাবে। হাইরে নবী নন্দিনী ফাতেমা দোনো ছেলেকে বুক কানে লাগিয়ে নিয়েছে না বাবা। আরে ডুগরে ডুগরে কাঁদছে না মা।
বেটা তোমরা কান্দিও না। হাজার হইল মা যখন সারা জীবনের মতো সন্তানকে রেখে যাবে, ভাবছেন আল্লাহ আমি যখন দুনিয়াটা ছেড়ে যাব আমার দোনো বেটার দেখভাল কে করবে। স্বামী আলীকে ডাক দিচ্ছেন, ও গো আমার মাথার তাজ, একবার আপনি চলে আসেন। শেরে খোদা আলী চলে আসিল। ফাতেমা বলো তুমি কি বলছো বলো। বলছেন স্বামী গো একবার আমার পার্শ্বে বসেন, আপনাকে শেষের সময় একটা কথা আমি বলবো। ফাতেমা আলীকে আলীর হাতখানা ধরে পার্শ্বে বসিয়েছেন। বাবা আলী বড় বড় চোখ করে দেখছেন, আল্লাহ আজকে ফাতেমা আমাকে কি বলবে। বলছেন স্বামী গো দেখছো আমার পার্শ্বে দুটা লাডলা দুলারা বসে আছে, দুটা বেটি উম্মে কুলসুম যাইনা বসে আছে। স্বামী গো আমার বেটাদের হাতখানা আমি আপনার হাতে সঁপে দিলাম, কোনোদিন দুঃখ দিয়েন না, কোনোদিন কষ্ট দিয়েন না। হাইরে শেরে খোদা আলী বলেছিলেন ফাতেমা আজকে তুমি এই ধরনের কথা কেন বলছো বলো। বলছেন স্বামী গো আপনি ভালো করে জানেন দুনিয়ার কথা মিথ্যা হবে, আমার আব্বার কথা মিথ্যা হবে। আমার আব্বা বলেছিল আমার ইন্তিকাল পর, ইন্তিকালের 6 মাস পরে বেটি তোমার ইন্তিকাল হবে। স্বামী গো আজকে আমার 6 মাস হয়ে গেল আমার আব্বার ইন্তিকালের, আমি আজকে দুনিয়াটা ছেড়ে চলে যাব। শেরে খোদা আলীর হাতে দোনো বেটা দোনো বেটির হাতখানা সঁপে দিয়েছেন। শেরে খোদা আলী সবাইকে বুকখানে রেখেছেন। হাইরে নবী নন্দিনী ফাতেমা বলছেন স্বামী গো আমার দুটা বেটাকে আর দুটা বেটিকে একটু ঘরের মধ্যে রেখে আসেন। ছোট ছোট বেটি জাইনাব উম্মে কুলসুম দেখছেন মার দিকে, মা কেন কাঁদছে, আব্বা কেন কাঁদছে, আব্বা কেন কাঁদছে। উম্মে কুলসুম বলছেন মা মা গো মা তুমি আজকে আমাদের ঘরে কেন পাঠাচ্ছ মা। ফাতেমা বলছেন বেটি রে একবার আমার কাছে চলে আসো রে মা। হাইরে নবী নন্দিনী ফাতেমা জাইনাব উম্মে কুলসুমকে বুকখানে ভরে নিয়েছেন বাবা, আর বলছেন বেটি রে একটা কথা বলো মা, আমি তোমার মা যদি ইন্তিকাল করে যায় তবে তোমাদের কেমন লাগবে বেটি। জাইনাব কাঁদছেন আর বলছে মা গো যার মা নেই বেটিদের মা যদি না থাকে তবে দুনিয়াটা অন্ধকার। মা গো মা তুমি মরণের কথা বলিও না মা, আমরা ঘরে যাব না মা গো আজকে আমরা তোমার কাছে বসে থাকবো। হাইরে ফাতেমা বলছেন স্বামী গো আমার দোনো বেটার বেটিকে একটু ঘরে রেখে আসেন। শেরে খোদা আলী দোনো বেটা বেটিকে বুকে করে নিয়ে ঘরের মধ্যে রেখে আসলেন। যেমন এসে দেখছেন বাবা ফাতেমা আস্তে আস্তে যেন বিছানায় শুয়ে যাচ্ছে। শেরে খোদা আলীকে ডাক দিচ্ছেন স্বামী গো একবার আমার কাছে এসে বসেন। শেরে খোদা আলী বিবির পার্শ্বে বসেছেন। ফাতেমা আচ্ছা বলো কি বলছো। বলছে স্বামী গো আমি আপনার সঙ্গে ঘর সংসার করলাম, যদি কোনোদিন চলাতে ফিরাতে আমার ভুল ত্রুটি হয়ে থাকে স্বামী গো আমাকে বিবি বলে ক্ষমা করে দিন। শেরে খোদা আলী ডুগরে ডুগরে কাঁদছে। ফাতেমা তোমার কোনো ভুল নাই, তোমার কোনো ত্রুটি নাই। ফাতেমা তুমি মরণের কথা বলিও না, কথা চলছে বাবা। হাইরে নবী নন্দিনী ফাতেমা স্বামীর হাত ধরে কাঁদছেন আর বলছে স্বামী গো যখন আমার ইন্তিকাল হয়ে যাবে আমার হাসান হোসাইন আমার পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদবে, আমার দুটা বেটি দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদবে, মা বলে কাঁদবে। স্বামী গো আমার দোনো বেটিকে একটু বুকখানে লাগিয়ে সান্ত্বনা দিবেন, দোনো বেটাকে বুকখানে লাগিয়ে সান্ত্বনা দিবেন বাবা গো। এই কথা বলে দিয়া হাইরে নবী নন্দিনী ফাতেমা একবার ওপরে নজর করেছেন বাবা।
আর যেমনই নিচে নজর করেছেন দেহু থেকে রুহু পারওয়াজ হয়ে গেল। সকলে পড়ুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ফাতেমা দুনিয়া ছাড়লেন। যখন মানুষ ইন্তিকাল করে যায় তখন সাদা কাফন নিয়ে চলে আসে বাবা। ফাতেমা ইন্তিকাল করেছেন বাবা, সাদা কাফন নিয়ে আসা হইল। ফাতেমাকে পরিয়ে দিয়েছেন, খাটলাতে রেখেছেন। কিন্তু ইমাম হাসান হোসেন ভাবছেন আল্লাহ গো আল্লাহ, আমাদের বাড়িতে লোকের ভিড় কেন? একবার যাই দেখি। যেমনই এসে দেখছেন মাকে দেখা যায় না। দেখা কেমন করে যাবে মা? সাদা কাপড়ে ঢাকা। दोनों बेटी चले आसलो। अब्बा अब्बा गो आमार मा कोथाय गेल? अब्बा आमार मा कोथाय गेल? बोलছেন बेटी रे आजके तोमार मा एत दूरे चले गेছে আর কখনো তোমাদের বেটি বলে বুকখানে নিবে না। ইমাম হাসান বলছেন আব্বা গো এটা কেমন কথা বলছেন আব্বা? যার মা জগতে নাই তার দুনিয়াতে মা কিছুই নাই। বাবা গো জাইনাব উম্মে কুলসুম ছোট্ট ছোট্ট বেটি কাঁদছে। আব্বা গো আমার মা কোথায় আছে একবার দেখান আব্বা। বলছে বেটি রে ওই যে খাটলাতে ঢাকা রে মা। এই কথা যেমনই বলতে নেই ইমাম হাসান হোসেন জাইনাব উম্মে কুলসুম কাঁদতে কাঁদতে ঘরের মধ্যে পড়ে গেছে। যেমনই ঘরের মধ্যে পড়ে গেছে এইদিকে বাবা গো ওই খাটলাখানা নিয়ে যাবে 3.5 জায়গাতে। যেমনই উঠাতে যাবে ইমাম হাসান হোসেন চলে আসিল। বাপের হাত ধরেছেন আব্বা গো আব্বা আমার মাকে নিয়ে চলে যাবেন আব্বা, আর মাকে তো দেখতে পাবো না আব্বা। আব্বা গো একবার একটা কথা বলবো আব্বা, একবার খাটলাখানা নামিয়ে দেন, একবার বাঁধন খানা খুলে দেন। শেষের সময় একবার আমি মার চেহারা খানা দেব, আর মাকে দেখতে পাবো না। বাবা গো কোনো বেটি যদি দিল্লি বোম্বাইয়ে বিয়ে হয় আর শুনতে পায় মা ইন্তিকাল করেছে, ওই বেটি যদি গাড়িও না পায় দৌড়াতে শুরু করবে শুধু একবার মার চেহারা খানা দেখার জন্য। বেটিরা মাকে সব থেকে বেশি ভালোবাসে। জাইনাব উম্মে কুলসুম এসে বলছেন আব্বা গো আব্বা একবার বাঁধন খানা খুলে দেন আব্বা, শেষের সময় একবার মার চেহারা খানা দেখবো আব্বা, আর দেখতে চাইবো না। বাবা গো মুখে বলছে, চোখ দিয়া পানি আর মুখ দিয়ে একটা ছন্দ বের হচ্ছে। সাদা কাফন পরাইয়া হাতর গোলাপ ছিটাইয়া কাঁধা করে নিয়ে যাবে অন্ধকার কবরে। দাঁড়া একবার মুখটা দেখে, দাঁড়া একবার মুখটা দেখি গয়া বাজার। দাঁড়া একবার মুখটা দেখে, দাঁড়া একবার মুখটা দেখি গয়া বাজার। দাঁড়া একবার মুখটা দেখে। শত শত লোকেরা নিয়ে যাবে বইয়া, শত শত লোকেরা নিয়ে যাবে বইয়া। জানা চারনা মাঝু পড়ে, জানা চারনা মাঝু পড়ে কবরে রাখিয়া। দাঁড়া একবার মুখটা দেখে, দাঁড়া একবার মুখটা দেখি গয়া বাজার। দাঁড়া একবার মুখটা দেখে কবরেতে রাখিয়া 3 মুষ্টি মাটি দিয়া, কবরেতে রাখিয়া 3 মুষ্টি মাটি দিয়া
শত লোকেরা ভাই, শত শত লোকেরা ভাই ছেড়ে যাবে চলিয়া, তারা একবার মুখটা দেখে, তারা একবার মুখটা দেখি গয়া বাজার, তারা একবার মুখটা দেখে, তারা একবার মুখটা দেখি গয়া বাজার, তারা একবার। ইমাম হাসান বলছেন, আব্বা একটু বাঁধন খানা খুলে দিন আব্বা, শেষের সময় একটু মার চেহারা খানা দেখতে চাইব না। কোনো বাপ যদি, কোনো বেটা যদি বাপকে এরকম বলে, কোনো বাপের দিল এমন নাই যে গলবে না। শেরে খোদা আলী কানতে কানতে বেটাকে বুকে লাগিয়ে বলছে, কে আছো গো, একবার বাঁধন খানা খুলে দাও, আমার বেটি বেটাকে একবার তাদের মায়ের চেহারা খানা দেখতে দাও। বাঁধন খানা খুলেছে, ছোট্ট জাইনাব উম্মে কুলসুম ছোট্ট ছোট্ট বেটি কানতে কানতে মার সামনে চলে এসেছেন। আব্বা গো, আব্বা আমার মা কেন জাগে না, আব্বা আমার মা কেন কথা বলে না, আব্বা মনে হচ্ছে মাকে দেখছেন মার ওপরে পড়ে যাবে। বাবা গো, শেরে খোদা আলী সবাইকে ধরে নিয়ে বলছে, বেটি তোমরা ঘরে যাও রে মা, তোমার মাকে এখন নিয়ে যাব। অন্ধকার ঘরে সবাই থাকলো, কানতে থাকলো, আর ফাতেমাকে নিয়ে যাওয়া হলো অন্ধকার ঘরে। 3.5 হাত জায়গাতে রেখেছেন বাবা। তবে যুবকেরা, একটা কথা মাথায় রাখেন মা, কেউ দুনিয়াতে থাকেনি মা, কেউ থাকবে না। নবী নন্দিনী ফাতেমাকে কবরে রাখা হয়েছে। তবে বাবা গো, সবাই চলে গেছে, মাটি দিয়ে সবাই চলে গেছে মা। শেরে খোদা আলী একটা গাছের তলাতে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে। ওই দিক থেকে, বাড়ির দিক থেকে একটা লোক চলে আসিল, আলীর হাত ধরে বলছে, আলী তুমি কান্দিও না। বললে কেন? আমার বিবি ফাতেমা চলে গেছে, আমার মনটা ভালো নাই। বলছে, আলী গো, এখন যদি তুমি বিবির জন্য কান্দো, তোমার তো বিবি চলে গেছে, যদি তুমি দেরি করো তবে তোমার দুটা বেটা দুটা বেটিও দুনিয়া থেকে চলে যাবে। কেন, কি হয়েছে? বলে, আলী গো, যখন আমরা বাড়ি যাচ্ছিলাম দেখছি আপনার দুটা ছোট্ট ছোট্ট বেটি গাছের তলাতে মা মা বলে কাঁদছে। দুটা বেটা গাছের তলাতে গোড় দিচ্ছেন, মা মা বলে কাঁদছে। আলী দৌড় দিয়ে গেল, ইমাম হাসান হোসেনকে বুকখানে লাগিয়েছে, বেটারে তোমরা কাঁদছো কেন? হাব্বা গো, হাব্বা আমার মাকে কোথায় রেখে আসলেন আব্বা? হাব্বা গো, একবার মার কাছে যাব, মাকে ছাড়া থাকতে পারবো না আব্বা। ছোট্ট কালে যারা মাকে হারিয়েছে, যারা মার ভালোবাসা পায়নি, তারা ভালো করে জানে কতটা কষ্ট হয় রে বাবা। একবার যদি যতই বিপদে থাকেন না কেন, একবার শুধু মুখে মা শব্দখানা বললে সমস্ত বিপদ মনে হচ্ছে দূরে সরে যাবে। হায়রে নবী নন্দিনী ফাতেমা দুনিয়া থেকে চলে গেছেন। ইমাম হাসান হোসেন বলছেন, আব্বা গো, আব্বা একবার আমাদের নামিয়ে দেন আব্বা, একবার আমরা যাব, মার কাছে যাব। বেটাদেরকে বুকে ধরেছেন, দুটা ছোট্ট ছোট্ট বেটি গুটি গুটি পায়ে দৌড় দিয়ে চলে আসছেন। আব্বা গো, আব্বা আমার মাকে নিয়ে গেলেন, কোথায় আছে আমার মা? বলছেন, বেটি জাইনাব রে, বেটি তুমি কান্দিও না রে মা, কান্দিও না। উম্মে কুলসুম একদিকে কাঁদছে, জাইনাব একদিকে কাঁদছে, ইমাম হাসান একদিকে কাঁদছে, ইমাম হোসেন একদিকে কাঁদছে, মা মা বলে সবাই কাঁদছে। ইমাম শেরে খোদা আলী বলছে, আর তোমরা মা মা বলে কান্দিও না, মা মা বলে কান্দিও না। এই জন্য তো কবি লিখেছেন, বাবা মা মা বলো না, মা গো মা বলো না, মা মা বলো না, মা গো মা বলো না। মায়ের সেবা না করিলে, মায়ের সেবা না করিলে
জান্নাত মিলবে না মা মা বলো না মা গো মা বলো না মা মা বলো না মা গো মা বলো না মা মা বলো না মা গো মা বলো না মায়ের সেবা না করিলে নেকি মিলবে না মা মা বলো না মা গো মা বলো না মা মা বলো না মা গো মা বলো না ও গো আম্মা কোথায় গেলে আমারে ছাড়িয়া ও গো আম্মা প্রাণে একাই আমার ভালো লাগবে না ও গো আম্মা কোথায় গেলে আমারে ছাড়িয়া ও গো আম্মা প্রাণে একাই আমার ভালো লাগবে না ও গো আম্মা যেও না ছেড়ে ও গো আম্মা যেও না ছেড়ে আমায় চলিয়া মা মা বলো না মা গো মা বলো না মা মা বলো না মা গো মা বলো না মা মা বলো না মা গো মা বলো না মায়ের সেবা না করিলে নেকি মিলবে না মা মা বলো না মা গো মা বলো না মা মা বলো না মা গো মা বলো না দুটা বেটি এসে বলছেন কি বলছেন ও গো আম্মা কোথায় গেলে আমারে ছাড়িয়া ও গো আম্মা প্রাণে একাই আমার ভালো লাগবে না ও গো আম্মা কোথায় গেলে আমারে ছাড়িয়া ও গো আম্মা প্রাণে একাই আমার ভালো লাগবে না ও গো আম্মা যেও না ছেড়ে ও গো আম্মা যেও না ছেড়ে আমায় চলিয়া মা মা বলো না মা গো মা বলো না মা মা বলো না মা গো মা বলো না মা মা বলো না মা গো মা বলো না মায়ের সেবা না করিলে জান্নাত মিলবে না মা মা বলো না মা গো মা বলো दोनों बेटा बोलছেন আব্বা আব্বা গো একবার আমাদের কোল থেকে নামিয়ে দেন আব্বা একবার যাব মার কাছে যাব আব্বা ইমাম শেরে খোদা আলী বলেছিলেন বেটা রে সবাইকে একদিন দুনিয়াটা ছেড়ে চলে যেতে হবে রে বেটা কেউ থাকেনি আর কেউ থাকবে না বেটা বেটিকে সান্ত্বনা দেওয়া ছাড়া আর কোনো উপায় নেই রে বাবা আজকাল যদি কোনো বাড়ি থেকে একটা মা দুনিয়া ছেড়ে দেয় ছোট্ট বেটা বেটি কাঁদবে তখন কি করে সান্ত্বনা দিবে সবাইকে পাশে দাঁড়িয়ে যাবে আজকে তুমি কান্দিও না সবাইকে দুনিয়াটা ছেড়ে যেতে হবে সেই সময়তে তাকে বুঝিয়ে দিলেন সান্ত্বনা দিয়ে বুঝিয়ে দিলেন কিন্তু যতদিন পর্যন্ত ওই সন্তানটা থাকবে কিন্তু মার ভালোবাসা পাবে না বলুন তার দিলখানা কতটা কাঁদবে বাবা গো যার মা জগতে নাই তার দুনিয়া
দুনিয়াতে কিছুই নাই, তার দুনিয়াটা অন্ধকার। ইমাম হাসান হুসাইন বলছেন, আব্বা গো, আব্বা একবার কোল থেকে নামিয়ে দেন, আব্বা একবার মার কাছে যাব। দোনো বেটা কোল থেকে নেমে গেল আর মার কবরের দিকে দৌড়াতে আরম্ভ করেছেন। ইমাম হাসান হুসাইন দৌড়াচ্ছেন, শেরে খোদা আলী পিছন থেকে দৌড়িয়েছেন, দুই বেটাকে ধরেছেন। ওইদিকে দোনো বেটি গাছের তলায় বসে গেছেন, ছোট্ট ছোট্ট বেটি ডুগরে ডুগরে কাঁদছেন আর বলছেন, আব্বা গো, আব্বা আমার মা কোথায় গেল? ছোট্ট ছোট্ট বাচ্চা, 4-5 বছরের ছোট্ট ছোট্ট বেটি, তারা কেমন করে বুঝবে মরণটা কাকে বলে, কাকে মরণটা বলে? কিন্তু মা সারা দিনের সারা জীবনের মতো চলে গেছে, এই কথাটা ছোট্ট বেটিরা কেমন করে বুঝবে? বাবা গো, মাকে দেখতে পাই না, শুধু একটাই কথা বলছেন, আব্বা আব্বা গো। বলুন, একটা 3 বছরের ছেলে, 5 বছরের ছেলে যদি মাকে দেখতে না পাই, আব্বাকে বলবে, আব্বা আমার মা কোথায় গেল? আব্বা এই কথাটা বলছেন, আব্বা গো আমার মা কোথায় গেল? বলছেন, বেটি রে মা বাড়ি চলো, বাড়ি চলো। বেটা বেটিকে সান্ত্বনা দিয়ে রাখলেন বাবা। তবে যুবকেরা রে, একটা কথা বলি বাবা, কেউ মা বাবাকে কষ্ট দিবেন না, মাকে কেউ ধিক্কার দিয়ে গালি দিবেন না। যদি পারেন বাবা, তবে বাড়ি যান আর মায়ের কদমে একটা চুমা দিয়া দেন। জোরে বলুন, যদি পারেন বাবা, তবে মায়ের কদমে একটা চুমা দিয়ে দেন, কিন্তু মাকে কষ্ট দিবেন না। কেন দিবেন না? হায়রে দরদিনে মা, যতক্ষণ পর্যন্ত রাত্রি 12টা বেজে যাবে মা রাস্তার ধারে দাঁড়িয়ে থাকবে, আমার বেটা যতক্ষণ পর্যন্ত আসবে না আমি ঘরের মধ্যে যাব না। বেটা চলে আসিবে, বেটাই একবারও জিজ্ঞেস করলো না, মা গো, মা তুমি কেন দাঁড়িয়ে আছো? কিন্তু মায়ের দিল বলে, মন বলে, আমার বেটাকে যতক্ষণ আমি খাওয়াবো না আমি ততক্ষণ পর্যন্ত খাবো না। কাকে মা বলে? ওই মা বেটাকে খাবার খাইয়ে দিয়া মা বিছানাতে থাকছেন, বেটা একবারও জিজ্ঞেস করে না, মা গো আপনি খেয়েছেন কি খাননি? এই কথাটা জিজ্ঞেস করলেন না। কিন্তু মা যতক্ষণ পর্যন্ত খাবার যদি অল্প থাকে, মা সন্তানকে আগে পেট ভর্তি করে খাওয়াবে, মা পানি পান করে শুয়ে যাবে। ওই মাকে কেমন করে ভুলবেন বাবা? এই যে শীতের রাত, বাচ্চা, ছোট্ট বাচ্চা পেচ্ছাপ করে দিয়েছে না, এই রাতের অন্ধকারে মা কোথায় যাবে? মা চিন্তা করছেন, সন্তানকে আমি পেচ্ছাপের উপরে শোয়াবো না, শুকনো দিকে সন্তানকে রেখে দিয়া ওই বয়স্ক মা বাবা গো সারাটা রাত ধরে পেচ্ছাপের উপরে শুয়ে থাকে। ওই মাকে কেমন করে ভুলবেন বাবা? মা বেটা নদী পার হচ্ছেন বাবা, নদী পার হচ্ছেন, নৌকাতে পার হচ্ছেন, চলে যাচ্ছেন, অর্ধেকটাই একটু আছে, নদী পার হয়ে যাবে। স্বামী বলছে, বিবি তাড়াতাড়ি চলে আসো। বিবি পার হচ্ছেন, খোদার কি এমন কারিশমা দেখুন, নৌকা ডুবতে আরম্ভ করেছে, নৌকা ডুবে যাচ্ছে। মা ভাবছেন, আল্লাহ গো, আমার কোলে একটা 3 মাসের বাচ্চা, আল্লাহ গো যদি আমি ডুবে যাই আমার সন্তানও ডুবে যাবে, আমার সন্তানও ডুবে যাবে। স্বামী দূর থেকে কাঁদছেন আর বলছে, বিবি সব শেষ হয়ে গেল, তোমরা তো ডুবে যাবে, তোমরা মারা যাবা। বিবি বলে, স্বামী গো, ও গো আমার মাথার তাজ, আমার মরণের কোনো চিন্তা নাই। স্বামী গো, আমার সন্তানকে আমি চালিয়ে দিচ্ছি, আপনি ধরে ফেলেন। বলছে, বিবি তুমি তো ডুবে যাবা। বলছে, স্বামী গো, আমার যদি মরণ হয়ে যায় কোনো যায় আসে না, কিন্তু এই মায়ের সামনে, যেই মা 9 মাস 10 দিন ধরে গর্ভে রেখেছে, মা দুগ্ধ পান করিয়েছে, আর ওই মায়ের সামনে যদি সন্তান ডুবে যায়, এ মা সহ্য করতে পারবে না। বাবা গো, ওই মুহূর্তে সন্তানকে বাঁচিয়ে মা নদীতে ডুবে যাচ্ছে, ওই মাকে কেমন করে ভুলবেন বাবা? ও যুবকেরা, একটাই কথা বলে দি বাবা গো, যাদের মা বেঁচে আছে পারেন গো, তবে মার কদমে চুমা দিবেন। মার বাদ দোয়া কারেন্টের মতো লেগে যায়, মা যদি দোয়া করে দেয় আল্লাহর দরবারে কারেন্টের মতো দোয়া কবুল হয়ে যায়। আল্লাহ উম্মা সাল্লি আলা
सैयदना वाला आले सैयदना मौलाना मोहम्मद सल्लल्लाहु ताला अलैहि वसल्लम। एक बार गोटा মাজমা যারা নবীকে ভালোবাসেন একটু পরিচয় দেন না ভাই, একবার হাত তুলে বলুন না সুবহানাল্লাহ, আর জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ। একটু চলুন তো ভাই মদিনা চলুন, একটু আপনাদের মনটাকে চাঙ্গা করে দিই, তারপরের কি ঘটনা ঘটছে আবার বলবো। গোটা মাজমা একটু মদিনা চলুন, কেউ চুপ করে থাকবেন না ভাই। যদি পড়াতে গুনাহ হয় আমাকে দেবেন, নেকি যদি হয় আপনারা একটু একটু করে ভাগ চুপ করে বেটে নেবেন। আপনাদের খোট্টা ভাষাতে কি বলে জানি না, কি বলে, একটু একটু করে বেটে নেবেন, এটাকে খোট্টাতে কি বলে? एक जरा बांट लेगा तो एक जरा बांट लेगा। हाँ बोलें तो देखी अपना आमार साथे गोटा মাজমা एक जरा करके बोल तो देखी। हाँ सबाई बोलें आमार भालो लागे ना आमी जाबो मदिना, आमार भालो जीवानु देख गे खेला কোন তেরে পড়ে এরকম পড়বে। এতগুলো আছেন মাশাআল্লাহ, কালকে থেকে আজকের লোক ভালো আছে, তবে এরকম পড়লে চলবে না ভাই। একটু গোটা মাজমা জোরে পড়বেন, পড়াতে গুনাহ হবে না ভাই, তাহলে ঈমান তাজা হবে। মুখে কাপড় রাখবে না, কেউ মুখে কাপড় রাখছে তো পড়বে তো আর আওয়াজ আসবে ধরে। করোনা নাই ভাই, করোনা চলে গেছে। পড়ুন দিল থেকে পড়ুন, জোরে পড়ুন। আমার ভালো লাগে না আমি, हाँ এবারও হয়েছে, আর একটু জোরে হবে। আমার ভালো লাগে না আমি, আমার ভালো মদিনাতে না গেলে মন শান্তি পাবে না, আমার ভালো লাগে না আমি, জোরে জোরে আমার ভালো মনে আছে যে আশা নবী গো হবে তোমার সঙ্গে দেখা, মনে আছে যে আশা নবী গো হবে তোমার সঙ্গে দেখা, ওগো পাখির মতো থাকতো না উড়ে যাব মদিনায়, আমার ভালো লাগে না, জোরে জোরে আমার ভালো, আমার ভালো লাগে না আমি, পাঁচ ওয়াক্ত নামাজ যারা করিবেন আদায়, জোরে বলুন সুবহানাল্লাহ। আচ্ছা যারা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ছেন একটু হাত তুলে দেখান তো, যারা নামাজ পড়ছেন। কে কইছে না রে তাকবীর? যারা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ছেন একটু হাত তুলেন, দিল থেকে হাত তুলেন তো দেখি কটা আছেন, একটু দেখেইলি। 1 2 3 6টা। আচ্ছা যারা পড়ে না তারা একটু হাত তুলেন, লজ্জা নাই, পড়ি না মানে পড়ি না, হাত তুলেন। না ইধরি কো নাই উধরি কো, না এদিকে না ওই দিকে, কোনো দিকে নাই। একটা লোক রাগের মাথায় চলে এসেছে, যখনই মাওলানা নামাজের কথা বলেছে চলে এসে, আয় মাওলানা সাহেব শুধু নামাজ নামাজ পড়ছেন। বলে বলবো না তো কি বলবো? বলে বিনা উজুতে নামাজ হবে কি? তো মাওলানার মিজাজ খারাপ হবে কি হবে না? বলছে ঠান্ডার দিনে উজু করতে পারি না তো কি করব, বিনা উজুতে হবে কি? বলে মাওলানা সাহেব রাগের মাথায় ওকে বলছে যা হয়ে যাবে তোর, যা। এই লোকটা চিন্তা করলো বাপরে বিনা উজুতে নামাজ হবে তো পড়বো না কেন? এই লোকটা ফান ফান করে চলে যাচ্ছে। মাওলানা সাহেব দেখলো বাপরে এই লোকটা তো গোটা গ্রামকে পিটিয়ে দিবে যে বিনা উজুতে নামাজ হবে, মশলা শিখেছি। ডাকলে শোন, বিনা উজুতে নামাজ হবে, তবে একটা উপায় আছে, যদি কোনো অসুখ থাকে কোনো ব্যারাম থাকে তবে তাইয়ামুম করে নামাজ পড়তে হবে। তাইয়ামুম বুঝলেন তো? তাইয়ামুম কাকে বলে বুঝলেন? যে ঢাল হোক বা মাটি হোক নিয়ে তাইয়ামুম করে একটা নামাজ পড়তে হবে, উজু না করলেও হবে। যদি অসুখ থাকে পানি ধরলে আপনার অসুবিধা হচ্ছে তাইয়ামুম করবেন। তো ওই লোকটা মনে মনে ভাবলো আমি সারা জীবন অসুখের বাহান করব, তাইয়ামুম করে নামাজ পড়বো না পানি ধরবো না ঝামেলা হইবে। বাড়ি যাওয়ার বিবিকে বলছে ও রহিমা কি মা, কি হওয়া
বলছে বিবিরের নতুন মশলা শিখাইছি, তাই এমন করে নামাজ পড়বো। তুমি একটা ঢ্যাল মাটি, ঢ্যাল বলে না কি বলে আপনাদের, হেলা, ঢেলা, ঢেলা, তো ঢেলা নিয়ে সুন্দর বাবা আমার বিছানা দিকে রেখে দিও, পায়ের দিকে। সকালে আজান হবে তখন তাই এমন করে নামাজ পড়তে যাব। বিবি ভাবলো বাপরে, স্বামী যখন নামাজি হয়েছে তো খুশির খবর। বিবি গেল মাঠে ঢেল খুঁজতে, ঢেল পাইল না, পায়ে লাগলো কাঁটা। ই রাগের মাথায় বিবি বলছে থাম, তিসকো দেখে তোমার লেগে আমার পায়ে কাঁটা গড়বে। ও ঢেল নিল না, বাড়ি ঘুরে চলে আসলো। আর ওই রান্না ঘরে ঢুকে রুটি পাকা খোলা নিয়ে যে উল্টা করে রেখে দিয়েছে। খোলা বুঝলেন? খোলা কি বলে আপনাদের ভাষায়? ছাপড়ি, খাপড়ি। আগে মা কে, এই বাপের কালে শুনিনি খাপড়ি। তো খাপড়ি উল্টা করে রেখে দিয়েছে। আর এই মোটা বুদ্ধা পাগলা ভাবছে হয়তো বিবি তো রেখেছে, ঘুমিয়ে ঝাড়াবে। ঠিক ঘুমিয়েছে, সকাল বেলাতে মসজিদে আজান হচ্ছে। আসসালাতু খায়রুম মিনান নাম। আজান হইল, ই ভাবছে দেখি বেবি ঢেল রেখেছে কিনা। অন্ধকারে করতে 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 খাপড়িতে হাত পড়ে গেছে। তো খাপড়ির পিছন দিকে কালি থাকে, তো একটু নরম থাকে। ভাবছে বাপরে, বিবি আমাকে কত ভালোবাসে, এত সুন্দর খাপড়ির ঢেল রেখেছে, লিছে আর লাগাইছে, লিছে আর লাগাইছে, লাগিয়ে লাগিয়ে কালুয়া ভূত হয়ে গেছে। আর ওই অবস্থায় মসজিদে চলে গেছে। নামাজি গুলা দেখছে আগে মাকে কোন ভূত চলে এলো, লাগিয়েছে দু চার সাহার। কার হাঁড়ি চুরি করেছো? ই ভাবছে যে মনে হয় নতুন নামাজি হইলে বুধাই মায়ের খেতে হয়। দুই চার সাহার খেয়ে তো বাড়ি গেছে। আর বিবি ওই দিকে দিয়েছে দুই চার সাহার। কার হাঁড়ি চুরি করেছো? বলে কি হয়েছে? একটু আইনাকে চেহারা দেখো, যেমনই আইনাকের সামনে যাচ্ছে তো হুলমানের মতন হয়ে গেছে। ওই তো অবস্থা ভাই। নামাজ পড়বেন তাইলে না হাত তুলবেন। একবার মোহাব্বতে জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে। এবার ঘুমটা ভেঙে গেছে ভাই। ঘুম থাকলেই ঝামেলা হবে, ঘুম তো ভাঙাইতে হবে। বাবা গো, বন্ধুগণ, বাবাজি একটু চলুন মদিনা, গোটা মাজমা আমার সঙ্গে চলুন, কেউ চুপ করে থাকবে না। আমার ভালো লাগে না, আমি যাব মদিনা। আমার ভালো মদিনাতে না গেলে মন শান্তি হবে না। আমার ভালো লাগে না, আমি যাব মদিনা। আমার ভালো পাঁচ ওয়াক্ত নামাজ যারা করিবেন আদায়, পাঁচ ওয়াক্ত নামাজ যারা করিবেন আদায়। অগর নামাজ না পড়লে পরে নেকি মিলবে না। আমার ভালো লাগে না, আমি জোরে জোরে, আমার ভালো তাফাজুল ইসলাম আজ জীবনী করে। তাফাজুল ইসলাম আজ জীবনী করে। এই জীবনী না শুনলে নেকি মিলবে না। আমার ভালো লাগে না, আমি যাব মদিনা। আমার ভালো মোহাব্বতে বলে দিন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন। এবার বাবা গো, মা ফাতেমা তো যারা ইন্তিকাল করলেন, সময় যা দিন পার হয়, ইমাম হাসান হোসেনের বিয়ে হলো, শাদী হলো। বাবা গো, দিন যেতে লাগলো, সময় কাটতে লাগলো। এই করতে করতে বাবা গো, বন্ধুগণ, বাবাজিরা, আপনাদেরকে পৌঁছা দিই, মদিনায় পৌঁছা দিই। আর যেমনই মদিনায় যাওয়া, ইমাম হাসানকে সবাই মানতে লাগলো।